বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথী, আমাদের 7 নম্বর পাঠে আলোচ্য বিষয় ছিল মহাবিচার, চূড়ান্ত বিচার কোথায় হবে। আজ আমাদের 8 নম্বরে আলোচ্য বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সমগ্র মানুষকে তৈরি করেছে একমাত্র মানব জাতির কল্যাণের জন্য। এই সম্পর্কে কিছু কথা হবে, আমরা প্রত্যেকে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভাই সাথী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার সমগ্র মানুষের যে মুক্তির দিশা আল কোরআন তাহাতে পরিষ্কার জানিয়ে দিয়েছে সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতে, যে এই মানুষকে আমি তৈরি করেছি দুনিয়ার সমগ্র মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালাইয়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়া আমরা পাঠিয়েছে, মানুষকে আল্লাহ আমরা তৈরি করেছে। ওই জন্য মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কীভাবে কাজ হবে কি, যে আমার দ্বারা যাতে মানুষের কল্যাণ হয়, ভালাই হয়। যদি আমি প্রকৃত মানুষ হতে চাই তো আমার দ্বারা কী হবে, বিশ্ব মানবের কল্যাণ হবে, আমার দ্বারা কারো ক্ষতি হবে না। যদি আমি মানুষের ভালো করতে না পারি, উপকার করতে না পারি, আমার দ্বারা কারো ক্ষতি হবে না। এরকম আমাকে কি জীবন তৈরি করতে হবে। ওই জন্য ভাই সাথী, আজ কি দেশের অবস্থা দেখুন, আজ 2025 সাল, সারা বিশ্বে কি অবস্থা, ফিলিস্তিনে কি অবস্থা। এ কেন? এসব কি ক্ষমতার কারণে, ক্ষমতার দাপটে, হ্যাঁ, নিজের কি খাইশাতের জন্য এ সমস্ত যুদ্ধ বিগ্রহ চলছে। মানুষকে হত্যা করছে, খুন করছে, কোটি কোটি টাকা কি বাজি লাগাচ্ছে মানুষকে মারার জন্য, হত্যা করার জন্য। আর যে পরমাণু যে বোমা তৈরি করছে, অ্যাটম তৈরি করছে, বড় বড় কি যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান তৈরি করছে, সেটা কি কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এ কেন? মানুষকে কি খুন করার জন্য, মানুষকে হত্যা করার জন্য। তো ভাই, যদি এই সমস্ত টাকাগুলো আমরা, যদি সারা বিশ্বের মানুষ এই সমস্ত অর্থগুলো খেয়ে মানুষ বাঁচানোর কাজে, মানুষকে রক্ষা করার জন্য লাগাতো, তো কি হতো, সারা বিশ্বে মানুষের কল্যাণ হয়ে যেত। কোনো মানুষ না খাইয়ে মারা যেত না, কোনো মানুষ কি বাড়ি ছাড়া ঘরে থাকতো না, প্রত্যেকের কি বাড়ি ঘর হয়ে যেত, রাস্তাঘাট সব সুন্দর হয়ে যেত। এই কী হতো, দুনিয়াটা সুন্দর হয়ে যেত যদি আমরা এই মানুষকে বাঁচানোর জন্য অর্থগুলো লাগাইতাম। তারা চিন্তা করেন ভাই, যে আল্লাহ পাক কেন দুনিয়া পাঠিয়েছেন, আমরা কি করছি, আমরা পুরো উল্টো করছি কিনা। আগে মানুষ ভয় করতো বাঘকে, সিংহকে, হ্যাঁ, হিংস্র জন্তুকে মানুষ ভয় করতো। মানুষ পেয়ে গেলে কি ভাবতো যে আমি নিরাপদ জায়গায় আমরা পৌঁছে গেলাম। কিন্তু আফসোস, আজকে মানুষ কি হচ্ছে, মানুষকে ভয় করছে, মানুষ তার কাছ থেকে পালানোর চেষ্টা করছে। আজকে মানুষকে হত্যা করার জন্য কোটি কোটি টাকা কি বাজি লাগাচ্ছে। আজ হিংস্র জন্তুকে মারতে অত টাকার বাজি লাগাইতে হবে না গো। একটা বাঘকে মারতে একটা বন্দুকের গুলি যথেষ্ট, কিন্তু মানুষ হয়ে মানুষকে হত্যা করার জন্য কত টাকা ভাবে লাগাচ্ছে। চিন্তা করি ভাই, যে দুনিয়াটা থাকার জায়গা নয়। আমার কিসের অহংকার, আমার কিসের বড়াই। আমাকে ভাবতে হবে প্রথমের দিকে, আমি তো ছিলাম 1 ফুটা কি নাপাক পানি, যেটা কি কাপড় লেগে গেলে কি কাপড় নাপাক হয়ে যায়। সে নাপাক পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি সুন্দর মানুষ বানিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে। আবার কি হবে, 60, 70, 80 বছর পর আমার মৃত্যু হয়ে যাবে। আর মৃত্যু হয়ে গেলে কি অন্ধকার কবরে রেখে আসবে। তো কী হবে, আমার সমস্ত দেহটা কি শেষ হয়ে যাবে, পোকায় খেয়ে ফেলাবে। মুখে কি পুজে ভরে যাবে, দাঁতগুলো খুশি যাবে, হ্যাঁ, চোখ কি আলাদা হয়ে যাবে, সমস্ত কি হাড়ের যে আমাদের যে এগুলো আলাদা হয়ে যাবে। তাহলে আমার কিসে অহংকার, কিসে আমার বড়াই। ওই জন্য আমরা একটু ফিকির করি, ভাবি যে দুনিয়াটা থাকার জন্যে নয়, আল্লাহ পাক পাঠিয়েছে বিশ্ব মানবের কল্যাণের জন্য। আমার দ্বারা কি বিশ্ব মানবের কল্যাণ হতে হবে, এরকম জায়গায় আমাদের পৌঁছাইতে হবে। একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা মহিলা, সে কি একটা ক্ষুধার্ত বিড়াল খেতে না দিয়ে সে কি তাকে হত্যা করেছিল, তাই কষ্ট দিয়ে তাকে মারা হয়েছিল। আল্লাহ রাসূল কি বললেন, যে ওই মহিলা জাহান্নামে যাবে। পরক্ষণে একটা বদকার মহিলা, গুনাহগার মহিলা, সে একটা কি কুকুর খেয়ে, হ্যাঁ, সে পানি উঠিয়ে খাইয়ে পান করে তাকে বাঁচিয়েছিল। আল্লাহ রাসূল কি বললেন, যে মহিলা জান্নাত যাবে। তাহলে চিন্তা করেন, যে ধর্মে হ্যাঁ পশু পাখিকে সাহায্য করলে এরকম পুরস্কারের কথা আসে, তাহলে সে ধর্মে কেমন করে মানুষকে কি হত্যা করা যায়, কেমন করে মানুষকে কতল করা যায়। ওই জন্য ভাই, কোনো ধর্মে এমন সিস্টেম নয় যে মানুষকে হত্যা করতে হবে। কিন্তু ভাই, সমস্ত ধর্মে কি আছে, কিছু কুলাঙ্গার আছে, কিছু কি ওই ধর্মকে ভাঙি খাচ্ছে, ব্যবসায়ী আছে। এরা কি হয়েছে, ধর্মের মুখোশ পরে মানুষের সঙ্গে কি মানুষের টক্ক লাগিয়ে দিচ্ছে, হয়েছে
বাঁধিয়ে দিচ্ছে, দিয়ে মানে কি মাঝখান থেকে সে মজা পেতে চায়। ও যে আমাদের প্রতি ফিকির করতে হবে, চিন্তা করতে হবে যে হোক সে হিন্দু, হোক সে মানে মুসলিম, হোক সে কি খ্রিস্টান, জৈন, সে তার পরিচয় কি, সে একজন মানুষ, সে একজন মানুষ, সে আল্লাহ পাকের বান্দা। সে কি মানুষ হিসেবে তাকে কি মানে ভালোবাসতে হবে, তার পাশে মানে দাঁড়াতে হবে, তার বিপদ আমাদেরকে সাহায্য করতে হবে, তার পরিচয় সে একজন মানুষ। কিন্তু ভাই আজকে আমাদের কি অবস্থা, আজকে আমাদের জাতি নিয়ে মানে ভেদাভেদ, মানে মারামারি, উস্কানিমূলক যেমন কথাবার্তা চলছে। আজ ফিলিস্তিনের কি অবস্থা, আল্লাহু আকবার, চিন্তা করেন দেখি। কত মানুষ আছে কি না খেয়ে, বাচ্চারা মানে কি কেঁদে বেড়াচ্ছে, ঘাস খেয়েছে মানে খাচ্ছে, এই যে অবস্থা। একটা ঘটনা দেখছিলাম যে একটা মহিলা তার মানে মারা গিয়েছে, আর তার মানে বাচ্চা ছেলে, হামপুর গাড়া মানে ছেলে, সে তো বুঝতে পারে না, সে অসহায়। সে ছেলে কি হচ্ছে, সে মরা মায়ের দুধ মানে টানছে। চিন্তা করেন দেখি কত বড় অসহায়, কত দুঃখ যে একটা মানুষ মারা গিয়েছে, আর সে বাচ্চা, সে বুঝতে পারেনি, সে তার মরা মায়ের দুধ মানে টানছে। তাহলে কি করুন অবস্থা। ওই জন্য ভাই সাথী, অপরের দুঃখকে নিজের দুঃখ করে ভাবতে হবে। অপরের দুঃখকে যতক্ষণ আমরা নিজে করে ভাবতে না পারবো, আমার দ্বারাতে বিশ্ব মানবের কল্যাণ হতেই মানে পারে না। খুব আজকে যারা আমরা যুদ্ধ করছি, হ্যাঁ অস্ত্র মানে কি লাগাচ্ছি, যেখানে আমরা অস্ত্র মানে ফেলছি, যেখানে মানে খুন হচ্ছে, যদি আমি যদি হইতাম, আমার যদি কি মৃত্যু হয়ে যেত, আমার সন্তান যদি মানে কি মৃত্যু মায়ের দুধ টানতে, কি অবস্থা হইতো। এমনকি ভাবতে হবে, অপরের দুঃখকে নিজে করে মানে ভাবতে হবে। তাহলে কি হবে, আমার দ্বারাতে মানুষের কষ্ট মানে ক্ষতি করার হবে না গো। ওই জন্য ভাই সাথী, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। দুনিয়ার 60-70-80 বছরের জিন্দি, মানে পরীক্ষা। আজ আমার ক্ষমতা আছে, বাদশাহ আছে, সৈন্য আছে, সব আছে, কি এখন মৃত্যু হয়ে গেলে তো অন্ধকার কবর একা রেখে আসবে, কিছুই সঙ্গে যাবে না। হ্যাঁ, কেউ এদিক থেকে মাটি দিবে, কেউ ওদিক থেকে মানে মাটি দিবে। হ্যাঁ, সব মানে কি শেষ হয়ে যাবে, যাবে একমাত্র আমল। ওই জন্য আমাদের আমল মানে তৈরি করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে আগে মৃত্যুর জন্য তৈরি হয়, ইমান আমল বানায়, সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। আর সব থেকে বোকা ওই ব্যক্তি যে ক্ষণস্থায়ী দুনিয়ার মায়ায় পড়ে গেল, আখিরাতকে ভুলে গেল। এই সব থেকে নির্বোধ বোকা, আর কোনো আক্কেলই নাই, আর কোনো আক্কেলই নাই। ওই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি, মানে ভাবি যে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছে মানুষের কল্যাণের জন্য। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, যে ব্যক্তি কোনো একজন মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানুষকে হত্যা করলো। আর কোনো মানুষ যদি কোনো মানুষের জীবন মানে বাঁচাইলো, কোনো মানুষকে রক্ষা করলো, সে যেন সমগ্র বিশ্ব মানবকে রক্ষা করলো। তাহলে এত বড় মানে তাগিদ দেওয়া হয়েছে মানুষের মানে ব্যাপারে, মানুষের কল্যাণের জন্য। কিন্তু আজকে দুনিয়া মানুষ কী করছে, আজকে ক্ষমতার দাপটে, হ্যাঁ এদেশ ওদেশের পরে হামলা করছে। কেন ভাই, আমার এত কিসের মানে দরকার? নিজের টুকু আমি সন্তুষ্ট থাকতে পারছি না গো। আমি কি নিয়ে যাব, আমি কি নিয়ে যাবো ওই অন্ধকার মানে কবরে? বুঝলেন, দুনিয়ার সমস্ত মানুষের যে ভাই মনে করি মানে ভাবতে হবে, হ্যাঁ তার ধর্মতে সে করছে করুক, আমার ধর্ম আমি করব, হ্যাঁ আমার ইনকাম আমি করব, ওর প্রতি হিংসা করা আমার কী প্রয়োজন? তাই কিনা 60 বছরের আমরা দুনিয়া এই আসি এই নাই। ওই জন্য ভাই আখিরাতকে সম্মুখে রেখে আমাদের জিন্দি মানে বানাতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে একটা গাছের পাতাও মানে কি ভাঙতে নিষেধ করেছে। চিন্তা করেন যে বিনা কারণে গাছের পাতাও ছিঁড়া একটা নিষেধ আছে। তাহলে আজকে সে কী হচ্ছে, মানুষকে হত্যা করছে, কত বড় মানে কি জঘন্য একটা কাজ হচ্ছে, কত বড় অন্যায় কাজ চলছে। কিসের জন্য? একমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের ক্ষমতা মানে দাপটে। ওই জন্য আমাদেরকে ফিকির করতে হবে, ভাবতে হবে, মানুষকে বলতে হবে, মানে বোঝাতে হবে যে দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়া তো প্রত্যেকেই যেতেই হবে আমাদেরকে। মনে করুন না কেন আমি সারা বিশ্বের বাদশা হয়ে গেলাম, তাতে আমার কি হইলো? আগামীকাল তো আমার জায়গা হবে অন্ধকার কবর। আগামীকাল আমার জায়গা হবে অন্ধকার কবর। আজকে যে মানুষ হ্যাঁ এসি মানে গাড়িতে চড়ছে, এসি মানে বাড়িতে আমরা বাস করছে, এখন তার মৃত্যু হয়ে গেলে তার কবরটাকে এসি মানে বানাবে কি? তা তো মানে বানাবে না। যে কিচ্ছু নয়, পথে ভিখারি গরিব মানুষ, তাকেও যেভাবে রেখে আসবে, ওই কোটিপতিকেও সে একইভাবে রেখে আসবে। তাহলে সামান্য 60 বছরের দুনিয়াতে আমাদের কিসের অহংকার, কিসে মানে ওটা মানে দাপট? ওই জন্য কবি মানে বলেছেন যে রূপ যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হাল কথাকার, কত যে সুন্দরী নারী কবরের শুইয়া রহিয়াছে কতকাল দেখো না ভাবিয়া। যাহারা রূপের গর্বিণী ছিল, দেখো তাহাদের রূপ মাটিতে খাইল। সব কি হয়েছে, মাটিতে সব মানে খেয়ে ফেলেছে, চেহারাকে বিগড়ে দিয়েছে।
কোনো মানে কি শরীরে কোনো গোস্ত মানে বাকি নাই গো, এই হবে আমার অবস্থা। তাহলে এই সামান্য 60 বছরের দুনিয়াটা মানুষের সঙ্গে কি মিল মিশ করে আমাদের ক্ষেত্রে থাকতে হবে। মানুষের বিপদে কি মানে পাশ মানে দাঁড়াতে হবে। তার পরিচয় সে একজন মানুষ, সে যে জাতি হোক না কেন সে একজন মানুষ, তার পরিচয় সে মানুষ, সে আল্লাহ পাকের বান্দা। ওই জন্য মানুষ হিসাবে মানুষকে মানে রক্ষা করা, সাহায্য করা, এটাই হবে মানুষের মানে মানে কল্যাণ, মানুষের মানে কাম্য। আমার দ্বারাতে বিশ্ব মানুষের কল্যাণ হবে, আমার দ্বারাতে কোনো মানুষের ক্ষতি হবে না। আমাদেরকে সেরকম জায়গায় আমরা পৌঁছাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মানে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের সাধারণ সাদামাটা জিন্দগি মানে কাটাইতে হবে, বেশি হাই ফাই মানে না করা। ওই জন্য পরের পার্টে আমাদের কথা আসছে মানে 9 নম্বরে সাদিকি জিন্দগি, সাধারণ জীবনযাপন মনে করতে হবে। এই সম্পর্কে সাদিকি জিন্দগি আমাদের পরের পার্টে আসছে, আমরা প্রত্যেকে ফিকির করবো ইনশাআল্লাহ।